পেলে কিংবা ম্যারাডোনা নয়, তারও বহুকাল আগে এক বাঙালির ফুটবল প্রেমে মজে ছিল গোটা বিশ্ব। ইউরোপের বড় বড় ফুটবল বোদ্ধারা তাকে নিয়ে শুরু করেন গবেষণা পর্যন্ত। নাম দেন ফুটবল জাদুকর। যে জাদুকর বাদাম খেতে খেতে এক হাঁড়ি গোল দেন ইংল্যান্ডকে। সামাদকে নিয়ে এক ফুটবল যোদ্ধার মন্তব্য ছিল, সামাদ ইউরোপে জন্মগ্রহণ করলে সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেত। জাদুকর সামাদ ছিলেন তৎকালীন ফুটবলে এক বিস্ময়ের নাম। সর্বভারতীয় ফুটবল দলের কিং সামাদ বাংলাদেশের ভূখণ্ডে জন্ম না নিলেও দেশভাগের পর বাংলায় চলে আসেন। 1933 সালের কথা। নাকুচু ব্রিটিশরা ভারতের মতো একটা দলের সঙ্গে খেলতেই চাইছিল না। তখনই অধিনায়ক সামাদ চ্যালেঞ্জ জানান, ম্যাচে গুনে গুনে ইংলিশদের এক হাঁড়ি গোল দেবেন তিনি। এরপর চ্যালেঞ্জ গ্রহণ করে ইংল্যান্ড। খেলা শুরুর পর স্বাভাবিকভাবে ইংলিশরা আধিপত্য বিস্তার করে। সামাদ তখনও বাদাম চিবোচ্ছিলেন। দলের সবার অনুরোধে শুরু করলেন জাদু দেখানো। প্রথম শটটি নিলেন গোলে, সেটি অল্পের জন্য বার মিস করে। সামাদ রেফারিকে ডাকলেন, বললেন বার পোস্ট ছোট, এটা গোল। ঠিক সে সময় অবিশ্বাস্য এক কাণ্ড ঘটে। রেফারি ফিতা দিয়ে মেপে দেখেন আসলেই বারপোস্ট 4 ইঞ্চি ছোট। সামাদের শটটি গোল হিসেবে ধরেন রেফারি। ম্যাচে আরও 3 গোল দিয়ে হালি পূরণ করেন সামাদ। ভারত জেতে 4-1 ব্যবধানে, আর তাকে জাদুকর উপাধি দেয় ব্রিটিশরা। ফুটবলে অফ সিজনে সামাদ করতেন ভিন্ন ও মজার এক কাণ্ড। তৎকালীন জমিদাররা তাকে খেলার জন্য ভাড়া করে নিয়ে যেত। ম্যাচ শুরুর আগে সামাদ জিজ্ঞেস করতেন, কয় গোল করব? জমিদাররা 5-6 গোলের কথা বলতো। পুরো ম্যাচে সামাদ বল নিয়ে নেচে বেড়াতেন। কেউ তার থেকে বল নিতে পারতেন না, কিন্তু তিনি গোল দিতেন না। 70-75 মিনিটের সময় উদ্বিগ্ন জমিদার তাকে গোল দেওয়ার কথা স্মরণ করিয়ে দিলে তিনি তাকে শান্ত হতে বলতেন। এরপর 10-15 মিনিটের মধ্যে 5-6 গোল দিয়ে চুক্তির টাকা নিয়ে যেতেন। 1915 থেকে 38, 23 বছর ছিল সামাদের খেলোয়াড়ি জীবন। 1924 সালে সামাদ ভারতের জাতীয় ফুটবল দলের নির্বাচিত হন এবং 1926 সালে দলটির অধিনায়ক হন। চীনের বিপক্ষে একটি ম্যাচে ভারত 3-0 গোলে পিছিয়ে থাকার পরও তার অসাধারণ নৈপুণ্যে 4-3 গোলের অবিস্মরণীয় এক জয় পেয়েছিল ভারত। 4টি গোলই করেছিলেন সামাদ। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে জীবনের শেষ ম্যাচ তিনি খেলেছিলেন ইংল্যান্ডের সার্ভিসেস একাদশের বিরুদ্ধে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের ভুরি গ্রামে 1895 সালের 6 ডিসেম্বর তার জন্ম। জাদুকর সামাদ নামে পরিচিত হলেও পুরো নাম সৈয়দ আব্দুস সামাদ। 1947 সালে উপমহাদেশ বিভক্ত হয়ে যখন পাকিস্তান ও ভারত নামক দুটি দেশ জন্ম নিল, তখন সামাদ চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম বৃহৎ রেলওয়ে শহর পার্বতীপুরে। এরপর পুরো জীবনটাই কাটিয়েছেন এখানে। 1964 সালের 2 ফেব্রুয়ারি এই ফুটবল জাদুকরের মৃত্যু হয়।